আসসালামু আলাইকুম। ঈদের দিন সকালবেলা এত কষ্টের ভিতরেও কারণ কী করতে হয়, কিছু করার নাই। কারণ আমাদেরকে যারা কৃষিকাজ করে তাদের ঈদ আর কোরবানি নেই। কারণ কৃষিকাজ করলে আপনার যে গাছটা আপনি রোপণ করেছেন সেটার দিকে আপনার আগে খেয়াল দিতে হবে। তারপরে আপনার চিন্তা করতে হবে যে আপনি ঈদ না আপনার রমজান নাকি এইটা চিন্তা করতে হবে। কারণ আমরা সকালবেলা উঠেই চলে গেলাম আমাদের খেতে। কারণ ঈদের দিন সকালবেলা এত বৃষ্টি যা বলার বাহিরে। কারণ বৃষ্টি হওয়ার কারণে আমরা কি করব, তাড়াতাড়ি আমরা চলে গেলাম খেতে গিয়ে দেখি যে আমরা অটো করে এখন সকালবেলা কিচ্ছু পাইতেছি না, কারণ ঈদের দিন কেউ গাড়ি চালায় না। তারপরে কি করব, তাড়াতাড়ি খেতে গিয়ে দেখি যে আমাদের ক্ষেতের অবস্থা অতটা ভালো না। কারণ ক্ষেতের অবস্থা অতটা ভালো না এই কারণে আমরা তাড়াতাড়ি গিয়ে আপনার পানিগুলো কেটে দেওয়ার জন্য তাড়াতাড়ি চলে গেছি। কারণ পানিগুলো যদি কেটে না দিই তাহলে আপনার ওই ক্ষেতের ভিতরে পানি জমে থাকলে আমার গাছগুলো সব নষ্ট হয়ে যাবে। কারণ আর তরমুজ গাছ মানুষের পানির কারণে কিন্তু নষ্ট হয়ে যায়। পানি যদি বেশি থাকে তাহলে কিন্তু তরমুজ গাছগুলো নষ্ট হয়। আর যদি তরমুজগুলো পানিটা না ছেড়ে দেওয়া হয় তাহলে গাছগুলো একেবারে নষ্ট হয়, তারপরে ফলগুলো নষ্ট হয়ে যাবে। কারণ ফল পচার সবচেয়ে তরমুজ ফল পচার মূল হয়েছে যে পানি যদি থাকে তাহলে পানির কারণে তরমুজ ফলগুলো পচে যায়। যে কারণে আমরা সকালবেলা গিয়ে কী করব, তারপরে চিন্তা করলাম যে আসলে পরের দিন আমাদের স্প্রে করতে হবে। কারণ ক্ষেতের পরিস্থিতি দেখে এতটা খারাপ লাগছে যে যা বলার বাহিরে। আমার গাছগুলো এত সুন্দর ছিল, সেই গাছগুলো একেবারে মানে কেমন জানি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা কী করার আছে, তারপরে আমরা তাড়াতাড়ি এটাকে কাজ করার জন্য উৎফুল্ল হলাম। উৎফুল্ল হওয়ার কারণে এরপরে দেখি পাশের সূর্যমুখী গাছগুলো একেবারে শুয়ে পড়ছে। আবার একটু সূর্যমুখী গাছগুলো আমরা ঠিক করে দিলাম। কারণ সূর্যমুখী গাছগুলো ঠিক করে দিলাম এই কারণে যে সূর্যমুখী গাছগুলো যদি ঠিক না করে দিই তাহলে কিন্তু ভালো হবে না। কারণ সূর্যমুখী মানুষের একটা জিনিস থাকলেও সেটা উপকার করতে হয়। কারণ আপনার পাশের ক্ষেত যদি ভালো থাকে তাহলে আপনিও ভালো থাকতে পারবেন। আর কিছু ফল পচে গেছে, সেগুলো আমরা ছেঁড়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুতি নিলাম। কারণ এগুলো যদি না ছিঁড়ি তাহলে এই যে ভালো গাছটার সাথে যদি ওই ফলটা লাগে তাহলে ওই গাছটাও পচে যাবে এবং পাতাগুলো নষ্ট হয়ে যাবে। যে কারণে বারবার এই চেষ্টা করার পরে আমরা কি করব, তাড়াতাড়ি ক্ষেতের ভিতরে পানি এমন হওয়া হয়েছে আমরা জুতো ছাড়া হাঁটতে হয়েছে। কারণ আমি আবার জুতো ছাড়া হাঁটতে পারি না। যাই হোক, কৃষিকাজ যখন করি সবই করতে হবে। তারপরে জুতো ছাড়া হাঁটতেছি, এর ভিতরে আবার দেখতেছি যে আশেপাশে ক্ষেতের আশেপাশে কারণ আমার কিছু ফল পেকেও গেছে। যে কারণে ক্ষেতের আশেপাশে দেখি আবার কিছু লোক দেখার কারণে আমরা আবার তাড়াতাড়ি কাজগুলো করার জন্য মানে উৎফুল্ল হলাম। এবং আসলে তরমুজ গাছ পরি দিতে হয়, এটা আপনারাও জানেন। কারণ পরি না দিলে তরমুজ গাছ কিন্তু এটা খাবার জিনিস, এটা কোলায় থাকে। আপনার লক্ষ লক্ষ টাকার যদি খরচা করে তারপরে তরমুজ গাছ দেওয়া হয়, কিন্তু এটা সবাই বুঝে না। কারণ চোরেও বুঝে না, আর কিছু গ্রামের মানুষ থাকে তারাও বুঝে না। কারণ তারা মনে করে যে এটা শুধু হয়ে গেছে। যদি শুধু হয় না, কারণ এটার পিছনে অনেক মেহনত করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। কারণ ঈদ না করেও আমরা তাড়াতাড়ি তরমুজ গাছের ঈদে চলে আসছি। কারণ দেখেন না, মাথায় পাগড়ি বাঁধা, তারপরে গায়ে কী পোশাক পরে তারপরে চলে আসছে। কারণ যদি আমি এইটার কাছে না আসি তাহলে এইটার না দেখা পর্যন্ত আমার মনটা ভালো লাগবে না। মনটা ভালো না লাগার পর এর ভিতরে দেখি আমাদের যে আমরা যে বাসাগুলো করেছি, বাসার ভিতরে পুরোপুরি পানিতে ভরে গেছে। মানে পানিতে